আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো লামা উপজেলার রূপসীপাড়া বাজার। সেই বাজারটি আমরা আজকে সেই লামাখালের উপরে যে ব্রিজটি সেটি আমরা এখন আছি। সেই ব্রিজ থেকে দেখা যাচ্ছে ব্রিজের নিচে সারি সারিবদ্ধভাবে তামাক, বিষাক্ত তামাকের চাষ এবং সেই লামাখাল যে খালের নাম করে লামা উপজেলার নাম হয়েছে, সে আজকে আপনাদেরকে নিয়ে আসছি সেই লামাখাল। সেই লামাখালটা আপনি দেখতে পাচ্ছেন, লামাখালের একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজটিতে আমাকে দেখে দেখাচ্ছে হবে সেটা 3 থেকে 4 কেজি হবে। বলতেছে যে এই মাছটি রূপসীপাড়া বাজার থেকে নিয়েছি। এটা মূলত পুকুরের মাছ। আপনি দেখতে পাচ্ছেন একটি লোক মিষ্টি কুমড়া ফুল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করে দেবে। যে কথা বলতেছিলাম আপনাদেরকে সেটা হলো যে বান্দরবানের লামা উপজেলা রূপসীপাড়া বাজারটি শুক্রবার সপ্তাহে একদিন বসে। সেই বাজারে পাহাড়ি, বাঙালি বিভিন্ন রকমের মানুষ তার নিত্য পণ্য নেওয়ার জন্য তাদের উৎপাদিত কলা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সেই রূপসীপাড়া বাজারে আসে। ভোর 6টা থেকে শুরু হয় বাজারে আসা। 10টা থেকে জমজমাটভাবে চলে সেই বাজারটি। দূর দূরান্ত থেকে এখানে আসে। বিশেষ করে পাহাড়ি এলাকায় মোটর সাইকেলটি বেশিরভাগ ব্যবহার হয়। আবার কেউ নদীপথে স্পিড বোট আছে এবং এক জাতের আপনার নৌকো আছে, সেটা নিয়ে আসে। আবার কেউ বাসা চালিয়ে আসে। যে যার মতো করে বাজারে আসে এবং 10টা থেকে 11টার মধ্যেই তাদের উৎপাদিত পণ্যগুলি বাজারে এনে বিক্রি করে তারা তাদের নিত্য প্রয়োজনীয় শুটকি সহ বিভিন্ন তরিতরকারি যেটা তাদের দরকার, লবণ, মরিচ, আদা, যার যেটা দরকার সেটা নিয়ে আবার ফিরে যায় সে গন্তব্যে। তো আমরা এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখেন গাছের একটি শিকড়, সেখানে কিন্তু আমি ভিডিও করছি যে পড়ে গিয়ে, যার জন্য ক্যামেরাটা কেঁপে গেল, যেটা মনে করছে এটাই। যাই হোক, আবারও আমরা সেই ক্যামেরার আপনাদেরকে দেখার জন্য আমি আবার নদীর দিকে দিলাম। সেই নদীতে আপনি দেখতে পাচ্ছেন কিছু মানুষ আসতেছে। তারা মূলত এটাকে চালি বলা হয়। বাঁশ দুর্গম থেকে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে বাঁশ নিয়ে আসে। সেই বাঁশটি এখানে এসে তারা বাঁশ বিক্রি করে। এই বাঁশগুলো চলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। সেটি প্রথম লামায় যাবে এবং এই লামার মুখ নামে একটি জায়গা আছে, সেখানে বিক্রি করা হবে। মূলত এই লামার খালে বিক্রি হয়। এই বাঁশের চালিগুলো আস্তে আস্তে লামা উপজেলা ক্রস করে মানিকপুর, সুরজপুর দিয়ে চকুরিয়াতে চলে যাবে। এখানেও হাট আছে। মূলত লামার মুখ যেটা, সেখানেও হাট বসে। বাঁশ কিনতে কিনার ব্যবসায়ীরা আসে বিভিন্ন দুর্গম এলাকা থেকে। তারা যারা বাঁশ নিয়ে আসে তাদের এই বাঁশগুলা এখানে বাঁশ ব্যাপারীরা আসে চকুরিয়া থেকে, বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পছন্দ মতো বাঁশ এখান থেকে কিনে নিয়ে। মূলত লামা উপজেলায় বাঁশের জন্য বিখ্যাত। এখানে হরেক রকমের বাঁশ, আপনি যেই রকমের বাঁশে চান এখানে বাঁশ পাবেন। লামা উপজেলার যে সৌন্দর্য সেটি কিন্তু রূপসীপাড়া নামকরণটা হয়েছে রূপের কারণ। একটি রূপ মনে কর, এত সৌন্দর্য মনোরম যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেটি মূলত রূপসীপাড়ায় পাওয়া। আর রূপসীপাড়ায় পাওয়ার জন্য এই নামকরণ করা হয়েছে রূপসীপাড়া। তো যাই হোক, আমরা এখন বাজারের ভিতরে বাজারটা অনেক বড়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তাজা বিষমুক্ত শাক সবজি নিয়ে বসে সবাই যার বর্ষা বসে আছে। এখানে পাহাড়ের যুবতী মেয়েরা, ছেলেরা, পাহাড়ি বাঙালি মেয়েরা চলে আসে বাজারের জন্য। বিশেষ করে এইখানে
আর শুটকি মাছ বললে না একটি কথা, পাহাড়িরা বিশেষ করে শুকনা মাছ যেটাকে শুটকি বলে সেটা বেশি ক্রয় করে জিনিস মধ্যে শুটকিটা বেশি তারা পছন্দ করে। তো আমাদের ক্যামেরার সামনে অনেকেই এসছে, আমাদেরকে শুভেচ্ছা দিচ্ছে। তো আজকে এই যে শীতকালীন যেখানে আমরা পোশাক পাচ্ছি বৌদ্ধরূপ, সেটা উনি কিন্তু আসলে চোখে মানুষ করছে যে এইখানে যে পাহাড়িদের এবং বাঙালিরা এখানে আসে তাদের পছন্দের মতো সদাই কিনে নিয়ে চলে যাচ্ছে। এখানে কাপড় বোনার জন্য যে বিষয়গুলো আসছে সেখানে কাপড় বোনার জন্য বাজারে রয়েছে, কাপড় বোনার জন্য তারা নিয়ে যাবে। আমরা আজকে মাছ বাজারের দিকে আসলাম, এখানে মাছ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে মাছ আসে, সেই মাছটি মূলত তারা অনেকের পছন্দ মতো নিয়ে যায়। তো আমরা যে মাছ বাজার আসলাম, এই মাছ বাজার থেকে আমরা আরেকটি গলিতে যাব, সেই গলিতে যে মূলত গেলে আমরা শুটকি বিক্রি করতেছে এবং এখানে বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে, যার যেটা পছন্দ সেটা কিনে নিয়ে যায়। বাজারটি কিন্তু দেখতে মনোরম সুন্দর এবং গোছানো, এখানে পরিষ্কার মূলত রয়েছে। আমরা যে গলিটি দিয়ে যাচ্ছি সেইটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মানুষ তার খুব জমজমাট হয়ে গেছে। আস্তে 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 বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে। তাদের আশা তারা এসে যেটা তাদের দরকার সেটা তারা করে নিয়ে যাচ্ছে। তো এখানে বিশেষ করে আমি একটি গলিতে যাচ্ছি, সেই গলিতে আপনার যে কথাটা বলতেছিলাম ইতিপূর্বে, এটা হলো যে ওই যে সুতা যেটা আপনার কাপড় বোনার জন্য এখানে একটা পাহাড়ি মহিলা, উনি মূলত কক্সবাজার থেকে আসছে এখানে এই ইয়ের জন্য, এই সুতা বিক্রি করার জন্য। এখানে কিন্তু পাহাড়িরা সুতা নিয়ে তাদের নিজের মতো করে তাতে বুনে এবং সেখানে চলে যাচ্ছে, ভালো আছেন। কেউ বা তাদের নিত্য মোটরসাইকেল আছে, বিশেষ করে ভালো আছেন, মোটরসাইকেলটা বেশি Bên máy mà bên máy có vùng nào thì cái lấy cho gì? Có cái đó, cô hiến lên ăn đi. Dân dân lại mày. বিশেষ করে পাহাড়ের পথে এখানে চলে আসে। এই আমরা মূল কালের সাক্ষী আছে এই বাজারে। আমরা যে কথাটা আপনি বলছিলাম যে এখানে কলা বিক্রি হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে কাপড়ের দোকান থেকে ঠিক আছে ভাইয়া। এখানে মূলত কলাটা বেশি বিষমুক্ত যে কলা শরীর নিয়ে আসে, এগুলো বিভিন্ন এলাকা থেকে, দুর্গম এলাকা থেকে পাহাড়ি মেয়েরা এই এবং যুবকেরা কাঁধে করে খুব ঝুড়িত করে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো মূলত এগুলো বিক্রি করে তারা তাদের নিত্য করে যে এই ধরুনগুলো, এটাকে ধরুন বলা হয়, এই ধরুন করে কিন্তু তারা কলা নিয়ে আসে। কিছু যুবতী মেয়েরা এই মূলত তারা বাজার করার জন্য এই কলাগুলো নিয়ে আসছে, তাদের সাথে পুরুষও আসছে। তাদের এই কলাটা মূলত বেশিরভাগ করে কলা নিয়ে আসে। এখন যেহেতু শীতকাল, এখন কলাটা নিয়ে আসে, কিন্তু শীতকালের বাইরে হলে বিভিন্ন ফলমূল বেশি হয়। এখন মূলত তেমন না, পাহাড়ি ফল আসে। আর যেটাকে ঠান্ডা আলু বলা হয়, জাতীয় আলু, সেটা আপনাদের দেখা আলু বিক্রি করে তাদের চাহিদা মতো তারা লবণ, মরিচ, পেঁয়াজ এখান থেকে যেটা দরকার তেল, এই সামগ্রীগুলো নিয়ে তারা আবার তাদের মতো করে চলে যায়। তো আমরা আপনাদেরকে এই রূপসীপাড়া বাজারটি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন যে বাজারে কি সৌন্দর্য, সেই সৌন্দর্যটা না দেখলে নয়। আমরাও কিন্তু বেলা উঠে গেছে, বেলা একদম 10টা কি 10:30 এরকম হবে।
এই মুহূর্তে কিন্তু বাজার জমে আসছে, কিন্তু যখন বেলা বাড়বে তার সাথে সাথে আপনার এই বাজারে কিন্তু মানুষের ভিড় বেড়ে যাবে। এই বিভিন্ন এলাকা থেকে গ্যাসের এই যে পশু পাখি ঘোড়া হাতি এগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য। এগুলো মূলত ১০০ থেকে ১২০ টাকা